এক ভাই প্রশ্ন করেছেন, মব জাস্টিস কি? এদেশে মব জাস্টিস কারা শুরু করেছে? কোনোভাবেই কোনো বিচার নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। আইন হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া আরেকটি বেআইনি কাজ। মব জাস্টিস মানে হলো অন্যায় বিচার বা নির্বিচারে কাউকে হত্যা করা, শাস্তি দেওয়া। এ কাজটি খুবই গর্হিত কাজ। শরিয়া এটাকে কোনোভাবেই সমর্থন করে না। ইসলামী শরিয়ার কাজ হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন। এটি হলো ইসলামী আদালতের কাছে জনগণের প্রত্যাশা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতে কুল্লা দি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হক বা অধিকার দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একজন লোক চুরি করেছে, এটা একটা অপরাধ, এটি অন্যায়। যে অন্যায়ের শাস্তি শরিয়া সাব্যস্ত করেছে হাত কেটে দেওয়া। কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে কোনো চোরকে এলোপাথারি মারধর করা অথবা হত্যা করে ফেলার কোনো অধিকার রাখেন না। এটি একটি অনধিকার চর্চা কাজ। আমাদের দেশে আমরা দেখি প্রায় সময় গণপিটুনিতে বহু মানুষ মৃত্যুবরণ করে, অথবা বিরোধী চিন্তার লোক হওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এখনকার সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো মব জাস্টিস, অন্যায় বিচার। ইচ্ছে মতো কাউকে হত্যা করার যে উৎসব চলে, এটা অত্যন্ত দুঃখজনক। সম্ভবত এই কাজটি আমাদের দেশেই অথবা পার্শ্ববর্তী দুই একটি রাষ্ট্রেই হয়। সভ্য কোনো দেশে এই আধুনিক জামানায় এই সমস্ত কোনো ঘটনা ঘটতে আমরা দেখি না। হয়ে থাকলেও খুবই হাতে গোনা কয়েকটি ঘটনা হতে পারে। স্বাধীনতা উত্তর সময়ে এদেশে বিগত 16-17 বছরের ফ্যাসিস্ট যে সরকার ছিল, তাদের আমলেই কিন্তু মব জাস্টিসের চর্চা শুরু হয়েছে। যদিও এখন আলেম ওলামাদেরকে, ইসলামী দলগুলোকে অথবা ভারত বিরোধী দলগুলোকে এই দোষে চিহ্নিত করার জন্য এই ফ্যাসিস্টরা বা নামে মাত্র যারা নিজেদেরকে সুশীল সমাজ মনে করেন, তারা এখন এটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে 28 অক্টোবরে প্রকাশ্য দিবালোকে রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে মানুষ। এটা যদি মব জাস্টিস না হয়, আর কোনটা মব জাস্টিস? এদেশের নন্দিত আলেম ওলামাদেরকে বিচারের নামে প্রহসন করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এটা যদি মব জাস্টিস না হয়, মব জাস্টিস আর কাকে বলে? মব জাস্টিসের হতাই হলো ফ্যাসিস্ট সরকার। তারা এদেশের বহু নিরীহ মানুষকে কায়দা করে, বুদ্ধি করে, নানা আইনের মার পিছে হত্যা করেছে। তাদের সন্ত্রাসী পেটুয়া বাহিনী এদেশের নিরীহ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছে। আর এখন যখন তারা ক্ষমতা হারিয়েছে, তখন ইসলামপন্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অস্ত্র হিসেবে এটাকে তারা গ্রহণ করেছে। অথচ এটা একবারও সুশীল সমাজের চিন্তকরা চিন্তা করেন না, অথবা আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা এটা একবারও কথা বলেন না যে এটার সূত্রপাত করেছিল ফ্যাসিস্টরা। এটা তো কোনো ভালো মানুষ, কোনো চিন্তাশীল লোক, এরা এটা শুরু করে নাই। কোনো ডানপন্থী রাজনীতি ধারা এটা ছিল না।
বরং এটার পথ ধরে একটা ফিতনা যখন ছড়িয়ে পড়ে, তখন এই ফিতনার পথ ধরে আরো হাজারো ফিতনা রাস্তা খুলে যায়। তারা যে রাস্তা মানুষদেরকে প্রদর্শন করেছে, এই রাস্তাটা মানুষদেরকে ধীরে ধীরে এই মব জাস্টিসের দিকে নিয়ে গেছে, যেটা কোনোভাবেই সংবিধান স্বীকৃত নয়, কোরআন সুন্নাহ স্বীকৃত নয়। কোনো স্থির চিন্তাশীল মানুষ এটার পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। বরং অন্যায়কে প্রতিহত করতে গিয়ে সেখানে অন্যায় প্রতিষ্ঠা করার একটি ধারা হলো মব জাস্টিস। এটাকে কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাসের কথা কোরআনে কারিমে বলেছেন, কিন্তু সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যতটুকু তোমার ক্ষতিগ্রস্ত হয়েছ অতটুকু ক্ষতি পোষানোর জন্য, পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। এর চেয়ে একটু বেশি, চুল পরিমাণ বেশিও যেন না হয় সে সতর্কও করেছেন। কাজে আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, আমরা যেন কেউ মব জাস্টিসের অংশগ্রহণ না করি অথবা শিকার না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।